এখন রেডি হয়ে নিলাম, দুপুর 2:30 বেজে গেছে। একটু তাড়াতাড়ি বেরানোর চেষ্টা করছি। হস্তশিল্প মেলায় যাব। আমার বর আমাকে এগিয়ে দিচ্ছে, ও যাবে না, ওর কিছু কাজ আছে। ও আমাকে পাড়ার মুখে, মানে আমাদের পাড়া না, ঠিক গলির মুখেই আর কি, ফ্ল্যাট থেকে বেরিয়ে ওখানে রিক্সা স্ট্যান্ড অবধি দিয়ে আসছে। তারপরে আমি বললাম আমি ট্রেনে চলে যাব, তোমাকে আর যেতে হবে না। মানে আমি তো বারাসাত যাচ্ছি, আসলে মা আর ভাই ওখানে আসছে, ওখান থেকে আমরা একটা বাস ধরে নেব। এবারে হস্তশিল্প মেলাটা হচ্ছে অ্যাক্সিস মলের পাশে হচ্ছে, অনেকটা এরিয়া নিয়ে। ছোটো মাসি বড় মাসি গেছিলো একদিন। প্রতি বছর বড় মাসি, আমি, মা, ভাই, বড় মাসির ছেলে যাই। এবার আজকে আর বড় মাসি যাবে না, বড় মাসি একটু কাজ আছে, ওই জন্য ছোটো মাইয়ের ছেলে যাবে আমাদের সাথে। তো ওরাও ওখান থেকে বাস থেকে উঠে যাবে, বাসে উঠে যাবে আই মিন। আমাদের তো সব পাশাপাশিই বাড়ি একদম, সেই জন্য একই জায়গা থেকে সুবিধা হয়। তো ফাইনালি ট্রেন থেকে নেমে আমি বিগ বাজারে চলে এসেছি, একটুখানি শপিং মলের ভেতরে ঢুকে গেছি, একটু ফ্রেশ হয়ে নিই আমি আর মা। একটু ওয়াশরুমেও যাব, এত ঘন্টার ব্যাপার, সেই জন্য। তো ওরা এসে আমার জন্য ওয়েট করছিল। ফাইনালি বাসে উঠে গেছি। আসার পথে ট্রেনটা এত ভিড় ছিল, ওখানে আর ভিডিও করতে পারিনি, মারাত্মক ভিড় ছিল। কারণ আমি একটা ট্রেন মিস করেছি, তারপরেরটাই। তারপর আমাদেরকে নামিয়ে দিলে এখানে, এখান থেকে একটুখানি হাঁটলেই ঢুকতে পারবো। মা রাস্তায় যেতে যেতে লাসা পেয়েছে। মা তো কুকুর ভীষণ ভালোবাসে, আমাদের তো সবাই তাই, আমার বড়ও তাই। তো আদর করে নিল, এত মিষ্টি, পুরো আমাদের র্যাম্বোর মতো, তবে কালারটা একটু আলাদা। তো ফাইনালি আমরা মেলার ভিতর ঢুকে গেলাম। ছোটো মাসি ঢুকেই এখন ফটো তুলতে বসে গেছে, মানে ঘুরছে, ফটো তুলছে। এত সুন্দর লাগে সত্যি, এখানে ফটো না তুললে আর কোথায় তুলবো। প্রতি বছর আসা হয়, অনেক বছর ধরে আমি আসি, ভীষণ ভীষণ ভালো লাগে। এখানে না আসলে মনটা ভালো লাগে না প্রতি বছর। এই ফাইনালি এক্সিবিশনে ঢুকলাম, এখন বাজে 5:30। অনেকটা জায়গা নিয়ে করেছেন, সবটা ডিটেলসে করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া ভাই, আমি সব চলে, হ্যাঁ ওরা ওই পাশে ফটো তুলছে, মাসিরা, মা, আমরা সব। ভীষণ গরম লাগছে, চুলটা আবার তুলে একটু বাঁধলাম। চলো তোমাদেরকে সবটা দেখাই, যেটুকু কভার করতে পারবো। এখানে নানান জেলা থেকে বসে, অনেকটা এরিয়া নিয়ে, ওই পাশেও বসেছে, সম্ভব না জানি একদিনে কভার করা, তবে যতটা পারবো ততটা চেষ্টা করব। দেখো হাতের কাজ, এখানে যা দেখবে সব হাতের কাজ, মাটির থেকে শুরু করে মাদুর, প্রচুর জিনিস আমাদের বাড়িতেও আছে। এবছর মা সেরকম কিছু কিনবে না, কারণ বাসে করে গেলে না খুব অসুবিধা হয়, সেই জন্য। আগে বাবা আসতো আমাদের সাথে, তো আমরা খুব কেনাকাটা করতাম। এবছর বাবা আর আসেনি, বাবা সময় পায়নি, তাই আমরা এই কজন চলে এসেছি একদম ফাইনালি। ভালো লাগছে। এটা হচ্ছে মেন গেটটা, ওখান দিয়ে ঢুকলাম। কত ফুল গাছ বসিয়েছে এখানটা, বেশ ভালো লাগে। এখানে একটা মানে ক্লাইম্যাক্স যেটা, সেটা ভীষণ ভালো লাগে। এর সাথে বুক ফেয়ারের সাথে একটা মিল আছে। বুক ফেয়ারে যেমন একটা ক্লাইম্যাক্স থাকে, খুব সুন্দর, মানে একটা শীত শীত ভাব, এদিকে গরম না, তার সাথে শান্তিনিকেতনের মতো মিউজিক, মানে টোটালটাই দারুণ লাগে। সব মাটির জিনিস, মানে পরিবেশটা একদম অসাধারণ। যারা আসো তোমরা জানো, ভীষণ ভীষণ ভাল লাগে। আর নানান ধরনের হাতের কাজ দেখা যায়, দেখো কি সুন্দর, সব এখানে ঘর সাজানো জিনিস, কি সুন্দর করে এখানে বসে বসেই বানাচ্ছে। সত্যি এখানে না আসলে বোঝা যায় না যে মানুষ কত কিছু পারে বানাতে। আমরা তো শুধু সাময়িক আসি, একটুখানি কিছু সময়ের জন্য কিনে নিয়ে চলে যাই। ওনাদের পরিশ্রম দেখার মতো, সত্যি দারুণ লাগে, দারুণ। তা মা মাসি ওরা সব দেখছে। এখানে মার খুব কাঠের জিনিসের খুব পছন্দ, তা আমাকে বলছে যে কাঠের চিরুনি গপু সোনার জন্য, এই যে লুচি বেলে দিতে, এইসব মা বলছে নিবি, তাই হাসছে। আমি যে হ্যাঁ দাও তাহলে। তা আমার অনেক দিন ধরে কাঠের চিরুনি একটা খুঁজছিলাম, ভালোই হলো। আর মা একটা চপিং বোর্ড দেখছে কাঠের, এই যে সব ছুরি দিয়ে যে কাটে সবজি, সেই জন্য। মার অনেকগুলো আছে, কিন্তু কাঠের নেই, সেই জন্য একটু দেখছে। তা আমরা এখানে একটু ঘুরছি, ভালোই লাগছে। ভাই, আমি, আমার ছোটো মায়ের ছেলে, সব এখানে সব গলার এগুলো বসেছে। আমি তো খুব একটা এগুলো ইউজ করি না, সেই জন্য ঠিক চুপচাপ থাকি। মা খুব কেনাকাটি করে, মাসিও তাই, আমি অতটা করি না। আমার ফুলের এখানটা দারুণ লাগে, দেখো ফুলগুলো শুধু দেখো, মানে মন ভরে যায়। আমাদের বাড়িতেও আছে। মা এবছর আর ফুল নিচ্ছে না, আমাকে বলছিল তুই একটু ফুল নে, একটা স্ট্যান্ড নে। আমি না গো, অসুবিধা হবে, মানে সাজানো আমার ঘরটা না এমনি তুলনামূলক সব জিনিসেই ভর্তি, মানে যে কটা জিনিস বিয়েতে দিয়েছে আর কি বাবা, আদারওয়াইজ রাখার না জায়গা নেই।
তো সেই জন্য আমি আর কিছু কিনছি না এই বছর, দেখি সামনে বছর যদি ইচ্ছা হয় তবেই কিনবো। তবে ইচ্ছা ছিল কেনার, এত সুন্দর ফুল দেখে না লোভ সামলাতে পারি না। পার পিস বিক্রি হয়, কোনোটা 5 টাকা, কোনোটা 10 টাকা, কোনোটা 12 টাকা, মানে যেমন ফুলের কোয়ালিটি সেই অনুযায়ী দাম নেয়। খুব ভাল লাগে। এখানে দেখো কত ধরনের কুর্তি, তারপরে লং স্কার্ট, শাড়ি সব কিছু বসে, ব্যাগ থেকে শুরু করে সব। মা প্রতি বছর আসলে মানে ব্যাগ নেয়, বড় বড় যে ব্যাগগুলো হয়। তা আমি আজকে তাড়াতাড়ি করে লাঞ্চ আর করিনি। তা বাবা কিছু চিপস, তারপর বাদাম এগুলো পাঠিয়েছিল, কেক মা আমাকে দিচ্ছে, আমি মা সবাই খাচ্ছি। মা ভেতরে আরেকটা কুকুর দেখেছে, সে হলো লাসা, সেটাও লাসা। মা প্রথমে হয়েছে টেডি বিয়ার, তার যে না মুভ করছে এত সুন্দর, তোকে একটু আদর করে নিল। তা ভাই এখানে এসে বোকা হয়ে গেছে, এখানে ছেলেরা একটু বোকা বোকাই ভাব ফিল করে, কারণ এখানে সব বেশি মেয়েরাই শপিং করে। সেই জন্য পরিবেশটা তো খুব সুন্দর, সবার জন্যই সমান, কিন্তু মেয়েরা একটু শপিং করতে ভালোবাসে না, ঘর সাজানো জিনিসটা তো মেয়েরাই বেশি করে, সেই জন্য বললাম। তো মা এখান থেকে একটু বড় ব্যাগ নিয়ে নিল, ছোটো মাসিও নিল। বড় ব্যাগগুলো খুব কাজের, অনেক কিছু ক্যারি করা যায়, 100 টাকা মাত্র নিচ্ছে। আর একটু বড় 150 টাকা, আমাকে বলছিল, আমি না থাক, আমি এখন নেব না এটা, তুমি নাও, যদি পারি আমার বরের সাথে আবার আসবো, দেখা যাক। এখানে সব কাঠের বসেছে এই জায়গাটায়, মানে কি সুন্দর দেখো, চোখ ধাঁধানো, বিশাল বড় বড় ফুলদানি। এগুলো ভীষণ বড় হল রুম যেগুলো হয় সেখানে সাজানোর জন্য, আমাদের মতো ছোট করে না। আর এখানে সব লাইট ল্যাম্পগুলো দেখো, মানে ওফ, চোখ সরানো যাচ্ছে না। আমি মা মাসি শুধু তাকিয়ে রয়েছি। এরকম একটা আছে আমাদের বাড়িতে, এগুলো খুব ওয়েটি, মাটির তো তার মধ্যে। আর এগুলো হচ্ছে ডাইনিং টেবিলে রাখার জন্য, তার সাথে ব্যাগ আছে, নানান ধরনের জিনিস রিপিট আছে আবার। তো আমরা যতটা পাচ্ছি ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে, প্রত্যেকটা স্টলেই যাচ্ছি, কিনি না কিনি, ভালো লাগে আর কি, সেই জন্য। কাঠের জিনিসগুলো একটু বেশি দাম, এগুলো একটু অনেকটাই দাম। এমনকি যেগুলো ল্যাম্প শেড সেগুলোও তাই 2000, 2500 এরকম সব দাম। দামটা নেবে স্বাভাবিক, এত সুন্দর জিনিস সেই জন্য। আর হাতের কাজ না, হাতের কাজের জিনিসের দেখবে দামটা একটু বেশিই হয় সব কিছুর থেকে, সেই জন্য। আমরা মোটামুটি ঘুরলাম 1-1.5 ঘন্টা ঘোরার পর। এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, এখানে সিট পাওয়াটা খুব চাপের। সব স্টল বসেছে নানান ধরনের। এখানে একটা কালিম্পংয়ের মোমো বসেছে, দেখি খেয়ে দেখি। বলছে যে 100 টাকা 8 পিস, তা দিয়েছে। আমরা মোটামুটি 3 প্লেট নিয়ে নিয়েছি, এবার একটু খাবো। তো খেয়ে নিই একটু ভাগ করে সবাই মিলে। বেশ গরম গরম মোমো খেতে ভীষণ ভালো লাগে, স্টিম মোমো হলে তো কোনো কথাই নেই। এটা চিকেন মোমো আছে, চিকেন স্টিম মোমো। তো দারুণ খেতে, ভালো লাগছে, বেশ গরম গরম, ঠান্ডা ঠান্ডা লাগছে। প্রথমে যখন এসেছিলাম গরম লাগছিল, তারপর ওয়েদারটা ভালো লাগছে বেশ। আজকে একটু ফাঁকা আছে তুলনামূলক, কিন্তু সানডে স্যাটারডে একটু বেশিই ভিড় হয়। আর স্যুপটা কাপের মধ্যে দিয়েছে। আবার ভাইয়ের বায়না, এখানে আসলেই ও খাবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, কালারটাও হেভি। তা আমরা সব আড্ডা দিচ্ছি আর খাচ্ছি, সব এত মজা করছি, খুব খুব ভালো লাগছে। আমার বর আসলে আরও ভালো হতো, বাবা আসলে খুব ভালো হতো, তো দুজনেরই কাজ ছিল বলে আসেনি। তো আমরা সবাই মিলে আনন্দ করছি, আর কি করব। মাসি মা এরা তো ফটো তুলতে খুব ব্যস্ত, খাবে কি, আমরা চুপচাপ 3 ভাই বোনে মিলে খেয়ে যাচ্ছি। খাবার পেয়েছি, মন দিয়ে এখন খেতে থাকি। তো প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু ঘুরে নিই, এরপরে বেরিয়ে পড়বো, কারণ আমাদের এখান থেকে বাস পেতে খুব সমস্যা হয়ে যায় ওই জন্য। তো ফাইনালি বেরিয়ে পড়েছি। এবার আরেকটা জায়গায় গেছি। এই জায়গাটা হচ্ছে একদম মেন গেট থেকে বেরিয়েই পেছনটা একটু, এখানে সব মাটির, এখানে মানে মাটির শুধু জিনিস আর কিছু না। এত ভাল লাগছে, মানে মা কিছু মাটির গ্লাস থালা এসব নিচ্ছে, আর মার কাছে মাটির প্রচুর কালেকশান আছে, আরও খুব ভালোবাসে। আর এগুলো সব বড় বড় শোপিস দেখো, মানে বড় বড় হল রুমে রাখার জন্য, কি সুন্দর, মানে গৌতম বুদ্ধটা, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর এখানের, মানে দারুণ। এগুলো একটা ঘরের কর্নারে রাখলে ঘরের সৌন্দর্য আরও বেড়ে যায়। তো ফাইনালি বেরিয়ে পড়েছি, ওখান থেকে বাস পেয়ে গেছি এয়ারপোর্টের। আমি তো এয়ারপোর্টে নেমে যাব, আর ট্রেনে যাব না, মারাও আমাদের সাথে নেমে গেল।
আমাকে সব বাই করছে, ওদেরকে বাসে তুলে দিয়ে আমার বর আমাকে নিতে এসেছে, আমি ওর সাথে বেরিয়ে যাব। কারণ ভালোই রাত হয়েছে, ওখান থেকে বাসে আসতে জ্যাম সব মিলিয়ে রাত 10টা বেজে গেছে। তো ওর সঙ্গে ফাইনালি দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো ঢুকলাম, যাই এবার ড্রেসটা একটু ছেড়ে আসি, গরম লাগছে। এই ব্যাগটা দেখো কি সুন্দর, এটা আমাকে আমার ছোট মাসি দিয়েছে। সেম ব্যাগ, ছোট মাসি একটা কিনেছে, মাকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে। এই যে এটা আগের দিন গেছিল মা, ছোট মাসি আর বড় মাসি, তখন কিনে গেছিল, কাছে দিল, সাইডে ঝোলানো। আর এইটা আজকে আমার মা বকু সোনার জন্য কিনে দিয়েছে, কাঠের পুরো, বলছে ওকে ছোট ছোট লুচি রুটি করে দিতে পারবে। কি সুন্দর, খুব ভালো লেগেছে, মা ছোট জিনিস খুব ভালো লাগে। আর এটা হচ্ছে নিম কাঠের অরিজিনাল চিনি, এটাও কাঠের। আমি অনেকদিন ধরে খুঁজছিলাম চুল আঁচড়ানোর জন্য। তো মা একটা নিয়েছে, ছোট মাসিকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে। এখানে আছে গোপুর একটা মিষ্টি জামা, মা কিনেছে, টুকটাক জিনিসপত্র কিনেছে, ওগুলো ওই বাড়ি গেলে দেখাতে পারবো। জামাটা কেমন হচ্ছে, সোয়েটার কি সুন্দর, এখানে ডিপ গ্রিন, এখানে লাইট গ্রিন, এখানে পুরো ঘিয়ে কালার, টুপি সেট, মাথার মধ্যে টুপি বসানো, তো মিষ্টি, দেখে এত ভালো লেগেছে। মা না কিনে পারলো না, কিনেছে। এগুলো সবই আমি ধুয়ে ঠাকুর ঘরে ব্যবহার করবো। আর এটা হচ্ছে আমি আমার শাশুড়ি মার জন্য একটা, আমার ছোট মাসির জন্য একটা, আর আমার মায়ের জন্য একটা কিনেছি, ধূপদানি মাটির। দেখ কেমন হয়েছে, খুব সুন্দর, কি সুন্দর না, পুরো মাটির কিন্তু ফিনিশিং, অনেকগুলো দেওয়া যাবে, মাঝখানে আবার মোমবাতিও দেওয়া যাবে, মানে একই সাথে মোমদানি প্লাস ধূপদানি। আমার খুব ভালো লেগেছে, কিন্তু হাতের কাজের জন্যই তো বিখ্যাত, মানে মাটির জিনিস কাঠের জিনিস এগুলোই বেশি, আমি এটা এনেছি ঠাকুর ঘরে যাবে। এই টুকটাক জিনিসপত্র কিনেছি, ঘর সাজানো আর কিনে নি। আর আমার ছোট মাসি কিনেছে স্ট্যান্ড একটু, ওগুলো আমার বাড়িতে আছে কাঠের। আর মা ওই সব টুকটাক জিনিসপত্র কিনেছে। মা একটা বড় ব্যাগ কিনেছে, আমাকে বলছিল আমি কিনে নিয়েছি, আমার বড় ব্যাগ লাগে না। এই এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, গবু সোনাকে দিয়ে দিলাম। আর এখানে মা মাছ পাঠিয়েছে, এটা নাকি চেলা মাছ এক ধরনের, তো করেছে ঝাল ঝাল। আর এখানে করেছে মটরশুটির ডাল, এটা এর মধ্যে সব সবজি দিয়েছে, বেগুন দিয়েছে, বিট, গাজর, আলু, তারপরে শিম, সবকিছু। আর তার মধ্যে শুটকি মাছ দিয়ে, আমি শুনে আর থাকতে পারি, নিয়ে আসুন এই যে লোটে শুটকি দিয়ে, শুটকি মাছ আলু সিদ্ধ, আচ্ছা দাও। তা আমি তাহলে এগুলো খেয়ে নিই, আজকে ডিনারটা বেশ ভালোই করছি, অল্প একটু। খেতে দারুণ লাগছে, আহা। এবারে আমি সিজনে কিন্তু শুটকি মাছ বারবার বাড়িতে গিয়ে খেয়ে এসেছি, এখানেও মা পাঠিয়ে দিয়েছে, আহা আহা, খেয়ে নিই মন দিয়েছে, ডিনারটা জমে গেল।